লোন নিয়েছি, লোনটা তো আমাদেরকে দিয়েছে কুয়েত সরকার। কেন আমাদের অফিসার আমাদের প্রতি এরকম জুলুম করলো? লোনটা নিয়ে তো আমরা খেয়ে ফেলিনি, আমরা এনে তো একটা ঘর করছি, সেই ঘরে বাস করতেছি, ঘরটা তো বিক্রি করতে পারি না, সেই ঘরটা তো আর বিক্রি করে খেতে পারতেছি না। আমাদের প্রত্যেকটা সদস্যের একই অবস্থা। এখন ওনাদেরকে লোন দেয় কোটি টাকা, আমারে লোন দিছে লাখ টাকা। এখন আমার লাখ টাকাটাই ওনাদের কাছে বেশি মনে হচ্ছে, ওনারা যে কোটি কোটি টাকা নিচ্ছে এটা ওনাদের কাছে কিছুই মনে হয় না। এখন আমরা এই কান্না করা ছাড়া, আমাদের মরণ ছাড়া আর কিছুই হচ্ছে না। আমরা ঘরে ঘরে অনেকে আসতে পারে নাই, শুধু অনেকে আসতে পারে নাই মানসিক যন্ত্রণার কারণে। আমরা যে কানবো সেনা সদরে সেই সুযোগ আমাদেরকে দেয় না, আমাদেরকে বের করে দেয়। যে তোমরা চাকরি তো 4 বছর করে আসছো, উপরে করছো, অথচ 4 বছরের নিয়মটা হলো যারা প্রেজেন্ট সার্ভিস আছে বাংলাদেশে তারা 4 বছর করে এসে আবার বাংলাদেশে চাকরি করতেছে, তারা চাকরিরত আছে। আর আমরা চাকরি যারা সাইন করে ফেলছি যে আমরা স্থায়ীভাবে ওখানে কুয়েতে চাকরি করব, সেই কুয়েতে চাকরি 12 বছরের জায়গায় কেউ 24 বছর করছেন, অথচ ওনাদের লোকেরা যায় আনঅথরাইজ চাকরি করতেছেন, যেটা অথরাইজ নাই। তাহলে আমরা অথরাইজের লোক হইয়া আমরা সামরিক বাহিনীতে এত বছর কষ্টের যে কি নির্যাতনের চাকরি আমরা করি, এটা ভাষায় আপনাদেরকে প্রকাশ করা যাবে না। ওই আমি একটা কথা বলছিলাম, আমি যখন চাকরি ছেড়ে দেই, কেন চাকরি ছাড়তেছি, এই চাকরি করে আমি কেন কুয়েতের গোলামি করতে যাচ্ছি, তখন আমি বলছিলাম যে দাসপ্রথা এবং রাজপ্রথা পৃথিবী থেকে লুপ্ত হয়েছে কবে? রাজত্বের শৃঙ্খল আর রাজত্বের স্বৈরাচার আর দাসত্বের শৃঙ্খল দেখতে হলে এই বাংলার সেনাবাহিনীর সাধারণ সদস্য হতে হবে।